আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কেন যেন মনে হলো যে এসব বিষয়ে একটু আলোচনা করলে নিজেরও ভালো লাগে, আরও অনেক যেন এসব দেখে কি জানি সচেতন হতে পারে। সেটা ছিল গ্যাস। বর্তমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই বা বেশিরভাগ মানুষের সাথেই ঘটে আছে গ্যাসের প্রবলেম। পেট ফুলে যাচ্ছে, মুখ দিয়ে স্যাপ উঠছে ঘন ঘন। সেটার জন্য দেখা যাচ্ছে যে মানুষ ফট করে একটা ফার্মাসিতে গিয়ে বলছে গ্যাসের ট্যাবলেট দিন আমাকে, গ্যাস হয়েছে। সো এই ভুল কখনোই করবেন না, কারণ ট্যাবলেট খেতে খেতে একটা সময় যে আপনি আপনার শরীর যে একটা সময় একটা খারাপ অবস্থায় পৌঁছে যাবে, সেটা আপনি কখনো ভাবতেই পারবেন না। কারণ আপনার সিম্পল মুখ থেকে স্যাপ উঠছে আর আপনি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে দিলেন। অনেক রকমই তো ট্যাবলেট পাওয়া যায়, প্যান্টোপারাজল, রেবিপ্রাজল, ওমিপ্রাজল, আরও অনেক দামি দামি ট্যাবলেট রয়েছে, যেটা খেলে কি হয় একটা সময় যে আমাদের শরীরে কি হতে পারে, শরীরের যে কোনো জায়গায় আলসার বা ঘা হতে পারে। আর এমনকি যে ঘন ঘন গ্যাসের ট্যাবলেট খেলে আমাদের শরীরের কন্ডিশনও খুব খারাপ হয়ে যেতে পারে, মানে লেবারের কন্ডিশন খুব খারাপ হয়ে যেতে পারে। এমনিতেই সবাই জানেন যে যে কোনো মেডিসিন বা যে কোনো ট্যাবলেট ফর্মে যে মেডিসিন পাওয়া যায়, সেসব যদি খাওয়া যায় তাহলে কী হয়, একটা সময় যে লেবারের প্রবলেম দেখা যায়। আর গ্যাসের ট্যাবলেট ঘন ঘন খেলে কী হয়, তো কনস্টিপেশনও হতে পারে, কারণ ইনডাইজেশন হয়ে যাবে, কারণ ডাইজেশন তখন স্লো হয়ে যাবে, কারণ আমাদের শরীরে যে পরিমাণে থাকা দরকার তার তো একদম কম হয়ে যাবে, কারণ ট্যাবলেট তো শরীরের ভিতরে যে ক্ষতি করবেই। তো সেটার জন্য একটা উপায় রয়েছে, সেটা হলো আপনি ট্যাবলেটের পরিবর্তে আপনি সকাল ঘুম থেকে উঠলেন, সকাল উঠে একটু দৌড়াদৌড়ি করলেন, দৌড়াদৌড়ি করে একটু আপনি হালকা গরম পানি লেবু চিপে জল খেয়ে দিলেন। সেটা থেকে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন এবং আপনি এই দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন। কারণ আমি বেটার রেজাল্ট পেয়েছি। আমি গ্যাসের ট্যাবলেট একটা সময় কী করতাম, অনেক ব্যবহার মানে খাইতাম, খাইয়া কি হইতো, আমার ডাইজেশন হইতো না ঠিকঠাক মতো, পেট ফুলে থাকতো, মানে পেটের সমস্যা দেখা দিত, মানে যেসব খাইতাম ঠিকঠাক মতো হজম হইতো না। তো আমিও ভালো কনসালটেশনের কাছে পরামর্শ নিয়েছি, আর তখন আমি শুনেছি যে এসব করা যাবে না, সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করতে হবে, শরীরকে খাটাখাটি করতে হবে, তাহাতে আমি কী হব, ভালো থাকতে পারবো।